আধুনিক ফুটবলে ড্রিবলার কমে যাওয়ার কারণ জানালেন নেইমার। দেখুন, অনেকের মতেই একবিংশ শতাব্দীতে ফুটবলের সেরা ড্রিবলার নেইমার। একাই ৩-৪ জনকে গোল খাইয়ে বল বের করে আনতে ব্রাজিলিয়ান তারকার তুলনা নেই। পায়ের অসাধারণ কারিকুরিতে ভক্ত সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এখনও মাঠে নামলে তার পায়ের জাদু দেখতে অপেক্ষা থাকে ড্রিবলিং প্রেমীরা। তবে ফুটবলের এই শিল্প এখন হারিয়ে যাওয়ার সংখ্যায়। মাঠে নিয়মিত এমন জাদুকরী মুহূর্তের দেখাও এখন খুব একটা মেলে না। ফুটবলারদের মধ্যে ড্রিবলিং করার প্রবণতা কমে যাওয়ার কারণ কি? আধুনিক ফুটবলের পরিবর্তন এবং কিভাবে তা এই খেলায় ড্রিবলারদের সংখ্যা কমিয়ে দিয়েছে তা নিয়ে কথা বললেন ড্রিবলিংয়ের রাজা নেইমার। জিগো স্পোর্টস চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার প্রজন্মের ফুটবল ও ফুটবলারদের নিয়ে সাম্বা তারকা বলেন, ফুটবল বদলে গেছে। এখনকার খেলা অনেক বেশি শক্তি আর গতির উপর নির্ভরশীল। আর এই কারণেই আমার বল পায়ে জাদুকরী সব খেলোয়াড়দের এক পুরো প্রজন্মকে হারিয়ে ফেলেছি, যারা মূলত ড্রিবলার। ব্রাজিলের ফুটবলারদের সবসময় ড্রিবলিংয়ের মতো শৈল্পিক দক্ষতা মাঠে প্রয়োগ করতে দেখা যায়। নেইমারের আগের প্রজন্মের ফুটবলার কিংবদন্তি রোনালদিনহোর কাছে তো ড্রিবলিং ছিল দুধপাত। বর্তমানে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর মতো কিছু ফুটবলারদের মাঝে মধ্যে ড্রিবলিং করতে দেখা যায়। হাতে গোনা কজন ছাড়া তেমন কাউকে আর দেখছেন না নেইমার। নেইমার বলেন, আজকাল আমরা খুব কম খেলোয়াড়কেই এমন স্টাইলে খেলতে দেখি। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর চেরকি, এর বাইরে আর কারো নাম আমি নিতে পারছি না। ড্রিবলিং কমে যাওয়ার কারণ খোলাসা করা নেইমার বলেন, আপনি যখন পায়ের কাজের বদলে শুধু নিজের শারীরিক শক্তির উপর বেশি জোর দিতে শুরু করবেন, তখন আপনার প্রতিভার একটি অংশ হারিয়ে ফেলবেন। ফুটবল এখন বড্ড বেশি শরীর সর্বোচ্চ খেলা হয়ে দাঁড়িয়েছে। এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ড্রিবলিংয়ের রেকর্ডটিও এখন নেইমারের। 2017 সালে বার্সেলোনা এবং পিএসজির হয়ে তিনি মোট 335টি সফল ড্রিবলিং করেছিলেন। ড্রিবলিং রাজা হিসেবে তার এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। এই তালিকায় নেইমারের পরেই আছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। 2025 সালে মাত্র 18 বছর বয়সে বার্সেলোনার হয়ে 360টি সফল ড্রিবলিং করেছেন স্প্যানিশ তারকা এই উইঙ্গার। নেইমার যে আকারের কথা বলেছিলেন, ইয়ামাল সেখানেই এক আশার আলোই বটে।